তাহলে আমরা যদি এখন আদর্শ গ্যাস সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথম তিনটা ফর্মুলাই নিতে হবে। তো আমি প্রথমে বয়েলস ল থেকে লিখব হচ্ছে বি প্রপোর্শনাল টু 1/p, তাই না? এরপর চার্লস ল থেকে আমরা জানি ভি প্রপোর্শনাল টু 1/t। তো আমি যদি এই দুটো ফর্মুলাকে একসাথে করি তাহলে কি আসবে? ভি প্রপোর্শনাল টু t/p ইকুয়াল ভি ইকুয়াল টু কে t/p, অতএব পিভি ইকুয়াল টু কে টি, তাই না? তো এটা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ বা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তো আইডিয়াল গ্যাস ইকুয়েশনে আমরা একটা স্পেশাল কনস্ট্যান্ট চিন্তা করি, সেটা হচ্ছে কি আমাদের আর। সো আমরা এটা হবে হচ্ছে পিভি ইকুয়াল টু আর টি। তো এই যে আর, এই আর এর একটা নাম আছে, নামটা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট। মোলার গ্যাস কনস্ট্যান্ট বা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, একই কথা। ওকে, আচ্ছা। তো যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, তার মানে কি তার একটা ভ্যালু থাকবে। তো এই ভ্যালু কত হবে? আমরা এখান থেকে যদি আর এর ভ্যালুটা বের করতে চাই, আমাকে টিকে এ পাশে আনতে হবে। তাহলে কি হবে? আর ইকুয়াল টু pv/t। তো এখন আমরা পি এর ভ্যালু, ভি আর টি এর ভ্যালু বসাবো। তো এই ভ্যালুগুলো হবে কি আমার স্ট্যান্ডার্ড ভ্যালু, পি এর স্ট্যান্ডার্ড ভ্যালু, ভি এর স্ট্যান্ডার্ড আর হচ্ছে টি এর স্ট্যান্ডার্ড। এখন এদের স্ট্যান্ডার্ড ভ্যালু কত বা হচ্ছে প্রমাণ মানটা কত? তো প্রথমে আমি যাই হচ্ছে প্রেশারে যাব, এবং এই যে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো, এগুলো কিন্তু ম্যাথ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ম্যাথে অনেক সময় তোমাকে বলবে যে প্রমাণ চাপ বা প্রমাণ তাপ এরকম বলবে, কিন্তু মানে স্ট্যান্ডার্ড প্রেশার বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এরকম বলবে আর কি, তখন তোমাকে ভ্যালুগুলো জানতে হবে। তো প্রথমে যাই হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড প্রেশার, বা হচ্ছে কি প্রমাণ চাপ। তো সেটা কত? 1 atm ইকুয়াল টু 101,325 প্যাসকেল। আমি যদি চাই কিলো প্যাসকেলে লিখতে, তাহলে হবে 101.325 কিলো প্যাসকেল ইকুয়াল টু 760 মিলিমিটার এইচজি, বা লেখা যাবে হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি। এই সবগুলোই কিন্তু আমাদের কি স্ট্যান্ডার্ড প্রেশার। আমাদের মাঝে মধ্যে ম্যাথে ইউনিট চেঞ্জ করতে হবে, মানে এটিএম থেকে আসা লাগতে পারে প্যাসকেলে। সেক্ষেত্রে আমরা 101,325 দিয়ে কী করবো? মাল্টিপ্লাই করব। আর যদি যাওয়া লাগে প্যাসকেল থেকে এটিএমে, এটা দিয়ে ডিভাইড করব। ক্লিয়ার? যদি এটিএম থেকে আমি আসতে চাই মিলিমিটার এইচজিতে, আমাকে 760 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর যদি মিলিমিটার এইচজি থেকে আমি যেতে চাই এটিএমে, 760 দিয়ে ডিভাইড করতে হবে। কারণ ম্যাথে অনেক সময় আমাকে ইউনিট চেঞ্জ করা লাগতে পারে, এসআই থেকে এলএটিএম বা এলএটিএম থেকে এসআই। ওকে, তো ইউনিট চেঞ্জটা আমরা একটু পরে দেখব। এবার আসি হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার, সেটা কত? স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 কেলভিন। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার। আর রুম টেম্পারেচার কত? মানে হচ্ছে কক্ষ তাপমাত্রা। রুম টেম্পারেচার হবে হচ্ছে আমার 25 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 298 কেলভিন। ক্লিয়ার? এটা হচ্ছে রুম টেম্পারেচার। আচ্ছা, তো আমরা যেটা করব, এখানে আমরা ভ্যালু বসাবো স্ট্যান্ডার্ড প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর হচ্ছে ভলিউম। তো ভলিউমের ক্ষেত্রে একটু বলি যে অনেক সময় ভলিউম চেঞ্জ করা লাগে আমাদের ম্যাথের ক্ষেত্রে, যে মিটার কিউব থেকে লিটারে বা হচ্ছে লিটার থেকে মিটার কিউবে। তো সেক্ষেত্রে আমি একটা সম্পর্ক লিখে দিই যে ভলিউম বা হচ্ছে আমাদের আয়তনের ক্ষেত্রে 1 মিটার কিউব ইকুয়াল টু 1000 লিটার। তো আমরা যদি এখান থেকে এখানে আসতে চাই, আমাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর যদি আমি যে এখান থেকে এখানে আসতে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। আমাদের ম্যাথে কিন্তু ফ্রিকোয়েন্টলি এই কাজটা করা লাগবে, কারণ হচ্ছে আমাদের ম্যাথে মাঝে মধ্যে ইউনিট চেঞ্জ করতে হবে। তো আমাদের নর্মালি দুইটা ইউনিট থাকে, একটা হচ্ছে এসআই, আরেকটা হচ্ছে এল এটিএম। ওকে, তো এসআই ইউনিটে প্রেশারটা হচ্ছে প্যাসকেল আর ভলিউমটা হচ্ছে আমাদের মিটার কিউব। ক্লিয়ার?
আর এলএটিএমে প্রেশারটা হচ্ছে এটিএমে থাকবে, আর ভলিউমটা হচ্ছে থাকবে আমার লিটারে। ক্লিয়ার? তো তুমি হচ্ছে কখনোই এসআই এর সাথে এলএটিএম ইউনিট ইউজ করতে পারবা না, মানে যখন পিভি ইকুয়াল টু আরটি দিয়ে ম্যাথ করবা। ওকে, তোমাকে অবশ্যই প্যাসকেলের সাথে, মানে প্রেশার যদি প্যাসকেলে হয় তোমাকে ভলিউম বা আয়তন নিতে হয় মিটার কিউবে। আর যদি এলএটিএমে করো, মানে প্রেশার যদি এটিএমে নাও, ভলিউম বা আয়তন নেওয়া লাগবে লিটারে। আবারও বলছি এই ম্যাথের ক্ষেত্রে, মানে পিভি ইকুয়াল টু আরটি এর ক্ষেত্রে। তাহলে কোন ক্ষেত্রে লাগবে না? লাগবে না হচ্ছে যখন আমরা বয়েলস ল, চার্লস ল বা ল প্রেশার দিয়ে ম্যাথ করব। ক্লিয়ার? কেন লাগবে না একটু বলি। কারণ বয়েলস ল ছিল এরকম, P1 V1 ইকুয়াল টু P2 V2, তাই না? আর চার্লস ছিল আমাদের V1/T1 ইকুয়াল টু V2/T2। আর ল অফ প্রেশার ছিল আমাদের কত? P1/T1 ইকুয়াল টু P2/T2, তাই না? একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা ফর্মুলায় এই পাশে প্রেশার আছে, এই পাশেও প্রেশার, এই পাশে ভলিউম, এই পাশেও কি ভলিউম। তাহলে কি হবে? দুই পাশে প্রেশারের ইউনিট কাটাকাটি যাবে না? মানে এখানে যদি এটিএম হয়, এখানে যদি এটিএম হয়, এটিএম কাটা, আর ভলিউম যদি হয় মিটার কিউবে, মিটার কিউব কাটা, তার মানে কে কোন ইউনিটে সেটা কিন্তু ম্যাটার করে না এই ক্ষেত্রে। তো এইসব ফর্মুলার ক্ষেত্রে কে কোন ইউনিটে সেটা ম্যাটার করছে না, কিন্তু এই ক্ষেত্রে করবে পিভি ইকুয়াল টু আরটি এর ক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখন যেটা করব যে এই আর এর ভ্যালু বের করব। তো পি কত বসাবো? আমি পি বসাবো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেশার 101325, মানে এসআই ইউনিট। ওকে, এটা প্যাসকেল মানে এসআই ইউনিট। তাহলে কি করা লাগবে? আমাকে ভলিউমটাও নেওয়া লাগবে কিসে? এসআই ইউনিটে, মানে মিটার কিউবে। ক্লিয়ার? তো আমি ভ্যালু বসাই, আমি লিখবো যে 101325 প্যাসকেল ইন্টু কত লিখবো? আমার স্ট্যান্ডার্ড ভলিউমটা কত? স্ট্যান্ডার্ড ভলিউম হচ্ছে 22.4 লিটার বা 22.4 10⁻³ মিটার কিউব, মানে 1000 দিয়ে ডিভাইড দিয়ে আমি এটাকে মিটার কিউবে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, মানে 1 মোলের জন্য আর কি। ক্লিয়ার? মানে আমরা 1 মোলের জন্য কাজ করছি। তো এখানে আমি যদি বসাই ভি এর জায়গায় যে 22 10⁻³ আর নিচে আমার কত? নিচে হচ্ছে 273। তো এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে আমাদের 8.31 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। তো আরেকটা কথা বলি, আমরা এটা কাজ করেছি কার জন্য? 1 মোলের জন্য। এখন মোল নাম্বার যদি 1 মোল না হয় তাহলে কি হবে? দেন আমার এই ফর্মুলা এরকম হয়ে যাবে, পিভি ইকুয়াল টু এন আর টি। ক্লিয়ার? এখানে এন হচ্ছে আমার কি? মোল নাম্বার। তো এন যেহেতু মোল নাম্বার, এই ফর্মুলাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে পিভি ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম আর টি, তাই না? এখানে স্মল এম হচ্ছে ভর মানে ম্যাস, আর ক্যাপিটাল এম হচ্ছে মোলার ম্যাস। কোনো একটা ভরকে যদি আমরা কোনো একটা মৌলের বা হচ্ছে ম্যাটেরিয়ালের আণবিক ভর দিয়ে ভাগ দিই বা মোলার ম্যাস দিয়ে যদি ভাগ দিই, তাহলে কিন্তু কী পাওয়া যায়? তার মোল নাম্বার পাওয়া যায়। সো আমরা এভাবেও কি করতে পারি? এটাকে ইউজ করতে পারি। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু, এটা আমরা এখানে বসাবো। আর ইউনিটের ব্যাপারটা তো বললামই যে ইউনিট চেঞ্জ করতে হবে, সেম ইউনিটে আনতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা যায় ম্যাথ খুবই ইজি, এগুলো দিয়ে ম্যাথ খুবই ইজি আসে, কিন্তু মাঝে মধ্যে কী করতে হয়? ইউনিট চেঞ্জ করতে হয়। ক্লিয়ার? তো আমাদের আসলে কি হয়ে গেল? এতটুকু পর্যন্ত কমপ্লিট। আমরা বয়েলস ল দেখলাম, চার্লস ল, ল অফ প্রেশার, আদর্শ গ্যাস সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন, গ্যাস কনস্ট্যান্ট আর। তাহলে আমরা এখন এই প্রথম পার্ট থেকে কী করতে পারি? ম্যাথ করতে পারি। আমরা যখন থিওরি পার্ট শেষ করে আমাদের ম্যাথ পার্টে যাব, মানে ক্রিয়েটিভ করব, সেখানে আমরা অবশ্যই ম্যাথ করব এখান থেকে অনেক। কিন্তু এখনও যেহেতু আমরা ফর্মুলাগুলোর মতো শেষ করলাম, এখন আমরা 2-1টা ম্যাথ দেখি যে আসলে এখান থেকে কীরকম ম্যাথ তোমাদের ফেস করা লাগবে। তো এখন যদি আমরা এখানে প্রথম ম্যাথটা দেখি, এই প্রথম ম্যাথটাতে আমাদের কিছু গ্যাস দেওয়া আছে, আর এই গ্যাসের ম্যাস হচ্ছে বা ভর হচ্ছে 0.842 গ্রাম। আর এর সাথে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা কি? তার টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস তার টেম্পারেচার, আর প্রেশার হচ্ছে 740 mmHg। আর গ্যাসটার ম্যাস দেওয়া, মানে এখানে কতটুকু গ্যাস আছে তার ম্যাস তো বললামই এইটা। আর ভলিউম বা আয়তন দেওয়া 400 ml। আচ্ছা,
তো আমরা প্রথমে লিখব যে টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাই না? টি ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 প্লাস 20 এত কি কেলভিন, মানে 293 কেলভিন, তাই না? আচ্ছা, তো এরপরে যাবো হচ্ছে আমরা প্রেশারে। তার প্রেশার কত? 740 mm। তাহলে লিখি আমি যে পি ইকুয়াল টু 740 mm Hg, পারদ চাপে দেওয়া। তো একটু আগে কিন্তু আমি কী করেছিলাম যে স্ট্যান্ডার্ড প্রেশার কি সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম যে আমরা যদি প্রেশারকে এটিএমে ইউজ করি তাহলে অবশ্যই ভলিউম বা হচ্ছে আয়তন ইউজ করতে হবে কিসে? আয়তন ইউজ করতে হবে লিটারে, তাই না? তো আমি যদি এটাকে এটিএমে নেই, আমার এই 400 ml-কে নিতে হবে কিসে? লিটারে, তাই না? আচ্ছা, তো এখন এটাকে আমি নিব হচ্ছে এটিএমে। তো আমরা জানি কি 1 ATM মানে হচ্ছে 760 mm Hg। তাহলে কী করতে হবে আমাকে? এটাকে 760 দিয়ে ডিভাইড করতে হবে। তো লিখবো আমি 740 ডিভাইড 760, এটা চলে আসবে এটিএমে। আমরা যদি ক্যালকুলেট করি এটা, তাহলে এখান থেকে পাবো হচ্ছে আমি 0.9736 এত এটিএম। ক্লিয়ার? আচ্ছা, মানে এটাকে আমরা এটিএমে নিয়ে আসলাম। তাহলে অবশ্যই আমাকে এই যে ভলিউম 400 ml এটাকে আনতে হবে কিসে? 0.4 লিটার। ক্লিয়ার? এটা এটিএমে আর এটা হবে কিসে? লিটারে, তাই না? তো এবার আমরা ফর্মুলা লিখব যে আমার প্রেশার দেওয়া, ভলিউম দেওয়া আর কি দেওয়া? টেম্পারেচার দেওয়া। বের করতে হবে কি? এটার মোলার ম্যাস। তাহলে লিখবো আমি পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি। ওকে, সো এখানে এন হচ্ছে কি? এন হচ্ছে মোল নাম্বার। তো আমরা কিন্তু জানি যে মোল নাম্বার ইকুয়াল টু আসলে কি? মোল নাম্বার আসলে ভর বাই মোলার ম্যাস, তাই না? মানে এখানে কতটুকু গ্যাস আছে সেই গ্যাসটা ডিভাইড হচ্ছে তার কি? মোলার ম্যাস। কোনো গ্যাসের ভরকে যদি তার মোলার ম্যাস দিয়ে ভাগ করি তাহলে তার কী পাওয়া যায়? মোল নাম্বার পাওয়া যায়। তো আমরা এনের জায়গায় ওইটা লিখবো, কারণ আমাদের দরকার হচ্ছে এই জিনিসটা, এইটা। ক্লিয়ার? তো এখান থেকে আমরা লিখব যে পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই ক্যাপিটাল এম আর টি। ক্লিয়ার? তো এখান থেকে বের করতে হবে ক্যাপিটাল এম, সো লিখব ডাব্লিউ আর টি ডিভাইড পিভি। আমি ক্যাপিটাল এমকে এ পাশে নিয়ে আসলাম আর পিভিকে নিচে নিয়ে গেলাম। এবার সবগুলো ভ্যালু বসাবো। আমরা পি জানি, ভি জানি, টি জানি, ডাব্লিউ জানি। ডাব্লিউ হচ্ছে এইটা, শুধু আর এখনও লিখে নাই। আর কত হবে? এল এটিএম ইউনিটের জন্য আর এর ভ্যালু ছিল এইটা, তাই না? আর ইকুয়াল টু 0.0832 মোল এল এটিএম পার মোল পার কেলভিন। ওকে, 0.0832 এল এটিএম পার মোল পার কেলভিন। এটা ছিল যদি আমরা প্রেশার ইউজ করি কিসে? এটিএমে, আর ভলিউম বা আয়তন ইউজ করি কিসে? এলে, মানে লিটারে। ক্লিয়ার? তখন আমাদের আর ইউজ করতে হবে এইটা। আর এসআই ইউনিটের জন্য কিন্তু আবার ডিফারেন্ট। ওকে, তো আমরা ভ্যালু বসাই দিই। কী হবে আমাদের এখানে? ডাব্লিউ হচ্ছে 0.842, তাই না? আর হচ্ছে 0.0832, আর টি কত আমাদের? 293। আচ্ছা, আর পি হচ্ছে আমাদের 0.9736 আর ভি হচ্ছে 0.4। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমাদের কত আসবে? 51.94। এটা হচ্ছে আমাদের এই গ্যাসটার কি? মোলার ম্যাস। ক্লিয়ার? তো এমসিকিউ বলো বা সিকিউ বলো, দুই টাইপেই তোমরা এখান থেকে ম্যাথ পাবা। তো এই ম্যাথ করার টেকনিকটা হচ্ছে প্রথমে তোমাকে তুলতে হবে যেখানে কী কী দেওয়া বা কী কী গিভেন। এটা ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, যে কোনো ম্যাথেরই টেকনিক এটা, যে প্রথমে কী কী দেওয়া সেটা তোমাকে এই পাশে নোট করতে হবে। তো নোট করলে তুমি বুঝতে পারবা যে তোমাকে কোন কোন ফর্মুলা ইউজ করা লাগতে পারে। এখানে পি দেওয়া, টি দেওয়া, ভি দেওয়া, আর তো আমরা জানি। সো পিভি ইকুয়াল টু এনআরটি, কারণ এন এর মধ্যে কী আছে? আমার এন এর মধ্যেই হচ্ছে তার মোলার ম্যাসটা আছে। ক্লিয়ার? আচ্ছা, তো এবার পরের ম্যাথটায় যাই। এখানে বলা হচ্ছে প্রমাণ অবস্থায় একটি গ্যাসের আয়তন বা ভলিউম কত? 1000 ml। তো প্রমাণ অবস্থা মানে কি আসলে? স্ট্যান্ডার্ড কন্ডিশন। আমরা জানি স্ট্যান্ডার্ড কন্ডিশনে প্রেশার হচ্ছে কত? 1 ATM, আর টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। তাহলে এই যে স্ট্যান্ডার্ড কন্ডিশন,
সেই স্ট্যান্ডার্ড কন্ডিশনে তার ভলিউম কত 1000 ml। তো বের করতে বলা হচ্ছে তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এবং এত এটিএম প্রেশারে গ্যাসের আয়তন কত হবে, মানে ভলিউম কত হবে। এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে কিন্তু একটা ভলিউম দেওয়া, আমাকে চাওয়া হচ্ছে অন্য একটা ভলিউম, তাই না? তার মানে এটা হচ্ছে আমার V1 আর এটা হচ্ছে আমার V2। আগের ম্যাথে কিন্তু আমার দুইটা ভলিউম ছিল না, দুইটা প্রেশার ছিল না, তাই না? সো আমি এখানে ইউজ করব যে প্রথমে লিখবো এটা হচ্ছে আমাদের V1, তাই না? V1 হচ্ছে আমার 1000 ml আর V2 বের করতে হবে। তো কী দেওয়া আমার এই যে 1000 ml সেটা হচ্ছে কিসে আসলে স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে প্রমাণ অবস্থায়। তো আমি লিখবো যে P1 আমার হবে হচ্ছে 1 ATM। ক্লিয়ার? আচ্ছা, তো P1 আমি 1 ATM কেন নিলাম? 1 ATM ইকুয়াল টু আসলে কি 101325 প্যাসকেল। আমি কিন্তু সেটাও নিতে পারতাম, কেন নেই নাই? কারণ হচ্ছে আমার এই যে P2 সেটা কিসে দেওয়া ATM-এ দেওয়া। তো আমার দুই পাশে যাতে কি হয় প্রেশারের ইউনিট যাতে মিলে যায়। ক্লিয়ার? তো আমি লিখব P2 হচ্ছে আমার কত, P2 হচ্ছে এই যে 0.9736 ATM। আমার P2 যেই ইউনিটে দেওয়া আমি চাবো যে কি আসলে আমাদের P1টাও কি আমি সেই ইউনিটে নিব। ওকে, আমার যদি এটা থাকতো প্যাসকেলে তাহলে লিখতাম হচ্ছে আমি 101325 প্যাসকেল, আর এটা যদি থাকতো হচ্ছে আমার mmHg মানে পারদ চাপ। ক্লিয়ার? তখন আমি নিতাম হচ্ছে 760 mmHg। ক্লিয়ার? আচ্ছা, আর কি দেওয়া টেম্পারেচার। তো আমি লিখব যে T1 হচ্ছে আমার 273 কেলভিন, যেটা কি নাকি যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তাই না? আর এটা হচ্ছে আমার T2। আমি লিখব T2 ইকুয়াল টু 27 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 27 প্লাস 273 আলটিমেটলি আসবে হচ্ছে আমাদের 300 কেলভিন। ক্লিয়ার? সো P1 P2 T1 T2 V1 V2 আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারি? আমরা ইউজ করব P1 V1 বাই T1 P2 V2 বাই T2, যেটা কিনা আমাদের কি এই তিনটা লয়ের সামেশন একসাথে, তাই না? তো আমি লিখব হচ্ছে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। আমাকে বের করতে হবে কি? বের করতে হবে হচ্ছে V2, তাই না? এখন খেয়াল করে দেখো আমরা V1 কিসে নিলাম? V1 নিলাম হচ্ছে ml এ। আমাকে এটা কি এতে নেওয়া লাগবে? এটাকে কি আমার লিটারে নেওয়া লাগবে? না, কারণ হচ্ছে আমি যদি V1 ml এ নেই আমার V2 কিসে আসবে? ml এই আসবে, কোনো সমস্যা নাই। যখন দুই পাশে সেম জিনিস থাকবে মানে এই পাশে প্রেশার এই পাশে প্রেশার এ পাশে ভলিউম এ পাশে ভলিউম, তখন তোমার ইউনিট ম্যাচ করার কোনো দরকার নাই। যেমন আগেরটাতে কী করেছিলাম আমি প্রেশার হচ্ছে নিয়েছিলাম ATM-এ। তো প্রেশার যদি আমি ATM-এ নেই আমার ভলিউম অবশ্যই হওয়া লাগবে কিসে? লিটারে, তাই না? তো এখানে কিন্তু ওইরকম কোনো ব্যাপার নাই, কারণ এ পাশেও ভলিউম এ পাশেও ভলিউম, ওদের ইউনিট কাটা যাবে। এ পাশে প্রেশার এ পাশে প্রেশার, ওদের ইউনিট দুই পাশে কী হবে কাটা যাবে। ক্লিয়ার? তো বের করতে হবে V2। তো P2কে আমি নিচে আনবো আর T2কে উপরে নিব, তাহলে কি হবে আমার এখান থেকে V2 আসবে P1 V1 বাই T2 T1 এই যে T2 সেটা নিব উপরে, তাহলে এটা উপরে আসবে T2 আর এখানে আসবে হচ্ছে আমার P2। ওকে, তো আমরা যদি এখন ভ্যালু বসাই তাহলে কি আসবে? আমার P1 হচ্ছে 1 ATM, V1 হচ্ছে আমাদের কত 1000 আর T2 হচ্ছে আমাদের 300 আর T1 হচ্ছে আমাদের 273 আর P2 হচ্ছে আমার 0.9736। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি কত আসবে? আসবে হচ্ছে 1128.6 ml, কারণ হচ্ছে আমাদের V1টাও ml এ। ক্লিয়ার? আচ্ছা, তো এইসব ফর্মুলা থেকে তোমাদের এই টাইপের ম্যাথ ফেস করা লাগতে পারে সিকিউ বলো বা এমসিকিউতে। আমরা যখন ম্যাথ পার্টে যাব, এখন কিন্তু আমরা থিওরি পার্টে আছি, তো যখন ম্যাথ পার্টে যাব আমরা দেখব যে এখান থেকে কী ধরনের ক্রিয়েটিভ তোমাদের আসতে পারে। ওকে, তো আমরা এখন যেটা করব আমরা এখন আরেকটা ম্যাথ করব, তারপরে আমরা আমাদের পরের থিওরি পার্টে যাব, মানে পরের থিওরি টপিকে যাব আর কি। তো এখন যে ম্যাথটা করব এটা হচ্ছে বলা যায় এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। তো যেটা বলছিলাম যে খুবই গুরুত্বপূর্ণ আর ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এই চ্যাপ্টারের, তোমরা কোথাও না কোথাও এই ম্যাথটা অবশ্যই ফেস করবা। তো এখানে বলা হচ্ছে
এটা হচ্ছে আমাদের একটা হ্রদ বা হচ্ছে একটা পুকুর আর কি। ওকে, তো একটা পানি বুদবুদ সে হচ্ছে এই হ্রদের বা পুকুরের নিচ থেকে উপরে উঠে যায়, এটা হচ্ছে এখানে বলা আছে। আর বলা হচ্ছে যখন সে নিচ থেকে একদম সারফেসে মানে উপরে উঠে আসে তখন তার ব্যাস মানে ডায়ামিটার কত হয়, দ্বিগুণ হয়ে যায়। ব্যাস বা ডায়ামিটার দ্বিগুণ হয়ে যায়। তো বলা হচ্ছে এই যে হ্রদটা, এই হ্রদের হাইট কত, মানে হচ্ছে আমাকে এটার হাইট এইচ বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া, সেটা হচ্ছে হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ মানে এয়ার প্রেশার, মানে এই হ্রদের উপরে তো বাতাস তাই না, এয়ার, তো সেই এয়ার প্রেশার হচ্ছে আমার 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? তো এখন আমি যেটা ধরবো যে এখানে তার ভলিউমকে আমি ধরবো হচ্ছে V1, ওকে, আর এখানকার ভলিউমকে আমি ধরি হচ্ছে V2। এখন V1 যদি V হয় তাহলে V2 কত হবে? V2 হবে হচ্ছে 8V। এটা কেন? কারণ হচ্ছে তার ব্যাস কী হয়, দ্বিগুণ হয়, মানে ডায়ামিটার দ্বিগুণ হয়। তো ডায়ামিটার যদি দ্বিগুণ হয় তাহলে রেডিয়াস বা ব্যাসার্ধ কিন্তু কী হয়, দ্বিগুণ হয়। একটা পানির বুদবুদ সেটা কী আকৃতি, একটা স্ফিয়ার বা হচ্ছে গোলক আকৃতি তাই না। তো একটা গোলকের ভলিউম কি বা আয়তন হচ্ছে 4/3πr3। এখন আমি যদি তার ব্যাসার্ধ মানে আর ডাবল করে দিই তাহলে কী হবে, 4/3π2r3 মানে 4/3π8r3। তার মানে দাঁড়াচ্ছে 8 × 4/3πr3। তাহলে দেখো যে তার ভলিউমটা আসলে কী হচ্ছে, 8 টাইমস হয়ে যাচ্ছে, মানে 8 গুণ হয়ে যাচ্ছে যদি আমরা ব্যাস কী করি, ব্যাস দ্বিগুণ করি বা ব্যাসার্ধ দ্বিগুণ করি, তাই না। আচ্ছা, তার মানে V1 এখানে যদি তার ভলিউম V হয় এখানে হবে কত, 8V যখন সে উপরের দিকে উঠে যাবে, কারণ তার প্রেশার কী হয়ে যাবে, কমে যাবে। বয়েলস ল যে প্রেশার আর ভলিউম হচ্ছে রেসিপ্রোকাল মানে ইনভার্সলি প্রপোর্শনাল। যদি V কমে তাহলে P বাড়বে আর P কমলে V বাড়বে। সো এটা যখন উপরের দিকে উঠছে তার P কমছে, উপরের দিকে ওঠার কারণে তার P কমছে, তো প্রেশার কমার কারণে তার ভলিউম বেড়ে যাচ্ছে। তো এখানে তার প্রেশারটা কত হবে সেটাকে আমি ধরলাম হচ্ছে P1, আর এখানে প্রেশার ধরলাম হচ্ছে আমি P2। P2 হচ্ছে আমার 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার? এখানে কারণ এখানে তার উপর শুধু কে আছে, তার উপর শুধু বাতাস বা হচ্ছে এয়ার প্রেশার তাই না। তো সেটা কত, 10⁵, যেটা আমাদের এখানে দেওয়া আছে। ক্লিয়ার? তো P1 হবে কি আমার, P1 হবে P2 + H⍴g। বোঝা গেল? কারণ যখন সে এখানে ছিল তখন তার উপর এই ওয়াটার ছিল মানে এয়ার প্রেশার ছিল, প্লাস এই যে পানি সে পানির প্রেশারও ছিল। তার মানে এয়ার প্রেশার হচ্ছে আমার কত, P2 + H⍴g মানে এতটুকু পানির কি প্রেশার। ওকে, তাহলে আমরা লিখব P1 V1 = P2 V2, মানে আমাদের এই যে বয়েলস ল। ক্লিয়ার? তো আমি যদি লিখি যে P1 V1 = হচ্ছে আমার P2 V2, তো ভ্যালু বসাই আমি P1 কত আমার P2 + H⍴g। এখানে V1 হচ্ছে V আর P2 হচ্ছে আপাতত P2 না বসাই, আর V2 হচ্ছে আমাদের 8V। ক্লিয়ার? মানে P2 এর ভ্যালুটা আমি এখন বসাচ্ছি না, কারণ এ পাশে P2 আর এই পাশে P2 কী হবে, একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের। সো V1 হচ্ছে V আর V2 হচ্ছে 8V। আমরা VV কাটি, তো কাটলে আমার থাকবে এখানে 8P2 তাই না। এখানে লিখবো আমি 8P2 আর এখানে হচ্ছে আমার P2 + H⍴g। তাহলে দেখো এখানে কি আসবে, H⍴g = 7P2 তাই না। সো আমি এখানে লিখবো H = 7P2 ডিভাইড আমার কত, ρg। ক্লিয়ার? তাহলে এখন হচ্ছে 7P2 ডিভাইড হচ্ছে ρg। তো রো কত, পানির ঘনত্ব হচ্ছে কত আমাদের, পানির ঘনত্ব হচ্ছে 1000 kg/m³, মানে রো হচ্ছে 1000 kg/m³। তো আমরা যদি এখানে ভ্যালু বসাই যে 7 × P2 কত, 10⁵, তাই না, আর রো হচ্ছে 1000 আর জি হচ্ছে 9.8। তো আমরা যদি ক্যালকুলেট করি কত আসবে এখানে, 71.43 মিটার। এটা হচ্ছে আমাদের এই যে হ্রদ তার হাইট।
তো যেটা বলছিলাম, এই ম্যাথটা কিন্তু বলতে গেলে যে প্রতি বছরই হয়তো সিকিউ নয়তো এমসিকিউতে বোর্ডে আসে, অ্যাডমিশনও সমান গুরুত্বপূর্ণ এই ম্যাথটা, বলা যায় এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এটা। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যখন যেটা বললাম ম্যাথ পার্টে যখন যাব তখন আরও এরকম টাইপের ম্যাথ দেখার চেষ্টা করব আমরা। তো পরবর্তীতে আমরা যে টপিকটা যাব, আমাদের এই চ্যাপ্টারের প্রথম পার্টটা বলা যায় শেষ আর কি। এরপর যাব গ্যাসের গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস, মানে গ্যাসের কাইনেটিক এনার্জি নিয়ে যত ধরনের ফর্মুলা বা ম্যাথস, ওই ম্যাথস করার জন্য যা যা ফর্মুলা লাগবে আমাদের, সেই টপিকটা বা থিওরিটা আমরা দেখব।